আজ আমরা আলোচনা করব হিজরত সম্পর্কে। হিজরত কাকে বলা হয়, হিজরত সম্পর্কে সুফি দর্শন কি বলে, বা হিজরতের মারিফতি রহস্য কি, এই বিষয়ের উপর। 622 ইংরেজি সালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ছেড়ে তিনি মদিনা শরীফে চলে যান। ইসলামের ইতিহাসে এই ঘটনাকে বলা হয় হিজরত। হিজরত আরবি শব্দ, এর অর্থ হলো ছেড়ে দেয়া বা পরিত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে মদিনায় গমন, এই হিজরত হলো রূপক হিজরত বা মেটাফরিক্যাল হিজরত। তাহলে আসল হিজরত কোনটি? প্রতিটি মানুষের হিজরত করা ফরজ। যেই সমাজে পাপ বা অন্যায় চলতে থাকে সেই সমাজ থেকে বের হয়ে দূরবর্তী কোনো পবিত্র সমাজে গমন করা, অথবা একাকী নির্জনে কোথাও বসবাস করাকে বলা হয় রূপক বা মাজাজি হিজরত বা মেটাফরিক্যাল হিজরত। এটারও মূলত দরকার আছে। তাই আমরা দেখতে পাই, যেমন হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি 30 বছর নিজেকে একাকী একটি ঘরে স্বেচ্ছায় আবদ্ধ করে নিয়েছিলেন। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রচলিত পাপপূর্ণ সমাজ ছেড়ে তিনি অপেক্ষাকৃত শান্ত এবং সুন্দর পরিবেশ যেখানে ছিল সেই মদিনায় তিনি গমন করেছিলেন। আবার আমরা এটাও দেখতে পাই বহু অলিয়া উলিয়াগণ তারা পাহাড় পর্বত কিংবা জঙ্গলে গিয়ে বসবাস করেছেন। কেননা তারা যখন দেখতে পেলেন যে পাপপূর্ণ সমাজে বাস করে তারা আল্লাহর রঙে রঙিন হতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তখন তারা হয় পাহাড় পর্বত অথবা জঙ্গলে চলে গেছেন। আর যদি সেটা না পেরেছেন তাহলে তারা নিজ ঘরেই একাকী জীবনযাপন করেছেন নীরবে নির্জনে। কেননা শব্দ, দৃশ্য ইত্যাদি মানুষের মনকে প্রভাবিত করে। আপনি যখন দেখেন অমুকে একটা বাড়ি করেছে কিংবা একটা গাড়ি কিনেছে, তখন আপনার মনেও শুরু হয়ে যায় এটা পাওয়ার আকাঙ্ক্ষা। অর্থাৎ আপনিও এমন একটি বাড়ি বা গাড়ির মালিক হতে চান। যখন একজন রাজনেতা দেখে যে তার সহকর্মী এমপি হয়ে গেছে, তখন তিনিও এমপি হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। যখন অফিসে আপনার কলিগ প্রমোশন পেয়ে যায়, তখন আপনিও সেটা পেতে তদবির শুরু করে দেন। এটা হলো মনের এক প্রকারের খেলা। অর্থাৎ দৃষ্টি যা দেখে, কান যা শোনে কিংবা অন্যান্য ইন্দ্রিয় যা অনুভব করে সেটাকে সে পাঠিয়ে দেয় মনে। মন হলো মূলত সকল ইন্দ্রিয়ের কেন্দ্র। মনে তখন শুরু হয় তোলপাড়। পাপের সমাজে চলমান এই যে দুনিয়াকে পাওয়ার এই প্রতিযোগিতা থেকে মনকে রক্ষা করতে একাকী ঘরে কিংবা পাহাড় পর্বত অথবা জঙ্গলে বসবাস করাকে সুফিদের ভাষায় চিল্লা বলা হয়। যদিও এখন মসজিদে মসজিদে দল বেঁধে খানাপিনা, রাত্রিযাপন ইত্যাদিকে এখন চিল্লা বলা হচ্ছে, আসলে এটা কিন্তু প্রকৃত চিল্লা নয়। যা হোক, এবার আমরা হাকিকি হিজরত সম্পর্কে আসি। পাপপূর্ণ সমাজ ছেড়ে নির্জনে একাকী বাস করা কিংবা পাহাড় পর্বত জঙ্গলে বসবাস করা হলো রূপক হিজরত বা মেটাফরিক্যাল হিজরত। আর মনকে যৌন মোহসহ সকল মোহ বা আকাঙ্ক্ষা থেকে মুক্ত করা হলো হাকিকি হিজরত। হিজরত অর্থ ছেড়ে দেয়া বা পরিত্যাগ করা। অর্থাৎ যৌন লালসা, ক্ষমতার লালসা, সম্পদের লালসা, রাগ, হিংসা, মায়া, অহংকার ইত্যাদি রিপু বা মন্দ বিষয় ছেড়ে দেয়া বা পরিত্যাগ করাই প্রকৃত হিজরত বা আসল হিজরত বা রিয়েল হিজরত বা হাকিকি হিজরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, তখন পাপীরা ওনার বাড়িঘর ঘেরাও করে ফেলেছিল যেন তিনি হিজরত করতে না পারেন। ঠিক তেমনিভাবে আপনি যখন সকল রিপু বা আমিত্ব হতে মুক্ত হতে চাইবেন, তখন আপনার ভেতরে থাকা শয়তান বা আমিত্ব আপনাকে বাধা দেবে। খেয়াল করলে দেখবেন, যখন আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন তখন শয়তানি চিন্তাভাবনা কম আসে মনে।
যখনই কোনো ইবাদত বা মুরাকাবা বা ধ্যান করতে যাবেন, তখনই শয়তান আপনার মনের ভেতরে আরও বেশি বেশি করে দুনিয়াবি চিন্তা ঢুকিয়ে দিতে থাকে। কারণ আপনি যদি ধ্যান করেন, তাহলে আপনার মন আমিত্ব বা রিপুসমূহ থেকে মুক্ত হয়ে যাবে, বা সকল আমিত্ব এবং বাসনা থেকে বের হয়ে আসবে, অর্থাৎ তার হিজরত হয়ে যাবে। এটা শয়তান হতে দিতে চায় না, তাই সে আপনাকে বাধা দিতে থাকে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে ধ্যান সাধনা চালিয়ে যান, তাহলে ধীরে ধীরে শয়তান দুর্বল হয়ে যাবে এবং আপনি ইনশাল্লাহ সফল হবেন। কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। যেমন কোরআনে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। আপনি মিথ্যা বলেন, আজ থেকে সেটা ছেড়ে দেন, আপনার হাকিকি হিজরত হয়ে গেল। আপনি যৌন বাসনায় কাতর, আজ থেকে মনকে পবিত্র করে নিন, আপনার আসল হিজরত হয়ে গেল। আপনি বদমেজাজ ত্যাগ করুন, আপনার আসল হিজরত হয়ে গেল। আপনি লোভী, আপনার লোভ ছেড়ে দিন, আপনার আসল হিজরত হয়ে গেল। আপনি হিংসুক, হিংসা ছেড়ে দিন, আপনার আসল হিজরত হয়ে গেল। যখন এই সমস্ত পাপ স্বভাব থেকে মুক্তির উদ্দেশ্যে একজন সদ্গুরুর নিকট আপনি বায়াত গ্রহণ করবেন, তখন এটা হবে আনুষ্ঠানিকভাবে হাকিকি হিজরত করা। আর প্রতিটি মানুষকেই এমন হিজরত করতে হবে।